ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আগে রাজ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে হলো বড় পরিবর্তন। রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার মনোজ কুমার। তিনি দায়িত্ব নিলেন অবসরপ্রাপ্ত আইএএস শরদিন্দু চৌধুরীর জায়গায়, যার মেয়াদ শেষ হয়েছে 14 নভেম্বর। ত্রিপুরা পঞ্চায়েত রাজ্য পঞ্চায়েত নির্বাচন কমিশন গঠন বিধি 1993 এর বিধি 3-4 অনুযায়ী শরদিন্দু চৌধুরীর মেয়াদ পূর্তির পর বিধির সব ধরনের প্রযোজ্য শর্ত পূরণ ও রাজ্য সরকারের সুপারিশের ভিত্তিতে নতুন কমিশনার হিসেবে মনোজ কুমারকে নিয়োগের ঘোষণা দিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। ত্রিপুরা পঞ্চায়েত বিধি 1993 এবং এর পরবর্তী সংশোধনী, বিশেষ করে 2006 ও 2013 সালের সংশোধিত বিধিগুলির অধীনে পরিচালিত হবে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব, ক্ষমতা ও অন্যান্য শর্তাবলী। নতুন দায়িত্ব গ্রহণের পরে মনোজ কুমারের সামনে বড় পরীক্ষা আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTADC নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচনে হবে মনোজ কুমারের প্রথম বড় দায়িত্ব। রাজ্যের 2025 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে যে বিশেষ SIR প্রক্রিয়া চালানো হবে তার তদারকির মূল দায়িত্ব থাকবে মনোজ কুমারের কাঁধে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন পরিচালনায় তিনি কিভাবে প্রস্তুতি নেন সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। ইতিমধ্যে এডিসি নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন। মনোজ কুমারের নিয়োগের পর প্রশাসনিক তৎপরতা আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নতুন কমিশনার কিভাবে নির্বাচন পরিচালনার নতুন দৃষ্টিভঙ্গি আনেন তা দেখতেই অপেক্ষায় রাজনৈতিক দলগুলিও। এডিসি নির্বাচন কি হবে রাজনৈতিকভাবে নিরপেক্ষ পরিবেশে? নতুন কমিশনার কি তার প্রথম দায়িত্বেই অর্জন করতে পারবে বিশ্বাস? এই বিষয়গুলো নিয়েই জল্পনা শুরু হয়েছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে। উল্লেখ করা যেতে পারে, বিদ্যুৎ, অর্থ ও বন বিভাগের অতিরিক্ত সচিবের পাশাপাশি 2019 সালে রাজ্য সরকারের মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছিলেন 1990 ব্যাচের ত্রিপুরা ক্যাডারের আইএএস মনোজ কুমার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।